জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ড থেকে পাঠ চলছে। এখন পাঠ করছি অতুল, কালীপদ প্রভৃতি ভক্তগণের সম্মেলন, এই অধ্যায় থেকে। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 486 থেকে 487 এর কিছু অংশ। গত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর ভক্ত সঙ্গে আলাপ করতে করতে বলেছিলেন যে বিশ্বাস এবং ভক্তি এর কি জোর। বিশ্বাস ও ভক্তি হয়ে গেলেই হলো, ঠাকুরের এটি বাণী আমরা জানি। তার কয়েকটি উদাহরণও দিয়েছিলেন এবং শেষে বলেছিলেন, সব শেষে বলেছেন গিরিশের কথা। গিরিশের মতো বীর ভক্ত এবং তার মতো অটল বিশ্বাস আর কারো ছিল না ঠাকুরের লীলা পার্শ্বদের মধ্যে। তাই তিনি তার কথা বলেছেন যে যখন ঠাকুরের কাছে দেখা করতে এসেছেন অন্যান্য সব ভক্তরা, সঙ্গে গিরিশও আছেন, তারা সবাই গঙ্গা স্নানে যাচ্ছে, কিন্তু গিরিশ ঠাকুরের কাছেই বসে আছেন। ঠাকুর তাকে তখন গঙ্গা স্নানে যাওয়ার কথা বললে তখন বললেন যে আমি আমার গুরু বেশে যিনি কল্পতরু তার সম্মুখে বসে আছি, তিনি আমাকে কৃপা করে দর্শন দিয়েছেন, এরপরে আমার আর মহাযোগে গঙ্গা স্নানের কি প্রয়োজন আছে। এতটাই তার ঠাকুরের প্রতি বিশ্বাস ছিল, গুরুদেবের প্রতি বিশ্বাস ছিল। এই বিশ্বাস, এই ভক্তি, এই অটল বিশ্বাস ভক্তি কারোর থাকা খুব শক্ত ব্যাপার। ঠাকুর সেটি বুঝেছেন, কিন্তু তবুও বলছেন যে তোমরা যদি তীর্থক্ষেত্রকে সম্মান না দাও, মান না দাও, তাহলে সকলে কি বলবে। তাই কিছুটা মানতেও হয়। এইখানেই পুথিকার তখন বলছিলেন যে কোটি কোটি দণ্ডবত ভক্তের চরণে, গাব রামকৃষ্ণ লীলা শক্তি দেহ দিনে। কেননা সেই রকম যে ভক্ত, এরকম ভক্ত পাওয়াও খুব মুশকিল। তাই তার চরণে কোটি কোটি প্রণাম। এবং এদেরকে নিয়েই রামকৃষ্ণ লীলা যে গাইছি, সেই শক্তি দাও এই দিনকে। এরপর আমরা দেখেছিলাম ঠাকুর গঙ্গা স্নানে গেলেন, গিয়ে এসে সমস্ত রকমের মন্দির প্রদক্ষিণ করতে থাকছেন। এই পর্যন্ত গতদিন পাঠ করেছিলাম। আজ যে অংশ পাঠ করব তাতে দেখব ঠাকুর সেই মন্দির প্রদক্ষিণ করে আসছেন। তিনি প্রায় ভাবা বেশে, অর্ধবাহ্য কিংবা কখনো বাহ্য জ্ঞানহীন রাখাল তাকে সামলাচ্ছেন। এই অংশটুকু পাঠ করব। তারপরে দেখব রাখাল কে, কিভাবে তিনি রাখালকে দেখেন, সেই অংশটুকু। আজ পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 486 থেকে 487 এর কিছু অংশ। কালীর নিকটে প্রভু বালকের ধারা, মা মা রবে সম্বোধন বালকের পারা। রামকৃষ্ণ মূরতির কাছে ভাবান্তর, রসভাব যেন কৃষ্ণ রসিক শেখর। স্বতন্ত্র ভাব শিবলিঙ্গ প্রদক্ষিণে, সে ভাব দুঃসাধ্য আঁকা কাঠির কলমে। অঙ্গে নাই সংজ্ঞা বাহ্য হারা একেবারে, শিথিল কোটির বাস রহে না কোমরে। সঙ্গেতে রাখাল নাচে পাছু পাছু ধায়, যত বাস খসে তত কোটিতে জড়ায়। বাহ্যহীন তনুখানি ভাবেতে আকুল, ঠিক যেন প্রভুদেব কলের পুতুল। অবিরত প্রদক্ষিণ নাহিক বিরাম, কার্য অবসানে তবে ভাব অবসান। তখন রাখাল নাথ ধরিয়া তাহায়, ধীরে ধীরে শ্রীমন্দিরে লইয়া পলায়। ভাবেতে বিহ্বল তনু শ্রীপ্রভু যখন, যে কেহ করিতে না রে তারে পরশন। নিত্য সিদ্ধ অনাসক্ত কামিনী কাঞ্চনে, শুদ্ধ আত্মা অন্তরঙ্গ ভক্তজন বিনে। ঠাকুর যখন ভাবাবেশে থাকতেন তখন সুচিতা খুব ভালোভাবে মানা হতো। তখন কেউ অন্য কোনো মানসিক অবস্থা নিয়ে আছে এমন কোন ব্যক্তিও
ঠাকুরকে স্পর্শ করতে পারত না, তাহলে তার অঙ্গ বিকৃতি দেখা যেত। কামিনী কাঞ্চনের ভাব বা অন্য যে কোনো নিম্ন ভাব নিয়েও ঠাকুরকে স্পর্শ করা যেত। এরপর বলছেন রাখালকে, সেই অংশটুকু রাখালকে ঠাকুর কিভাবে দেখতেন, রাখালের শরীর খারাপ হওয়ার জন্য ঠাকুর কিরকম ভাবে অস্থির হয়ে পড়েছিলেন। শেষমেশ রাখালকে তিনি নিজেই ঔষধি বানিয়েছেন, সেটা বানিয়ে খাওয়াচ্ছেন এবং খেয়ে বলছে তুই খা, দেখ সেরে যাবে। তারপর তিনি ভাবাবেশে দেখলেন যে রাখালকে, রাখাল নিজে নারায়ণ। তাই তিনি অর্থাৎ ঠাকুর রাখালের সঙ্গে বাৎসল্য ভাব লীলা করে গেছেন। সেই অংশটি এখন পাঠ করি। এই যে রাখাল নাথ কে বটেন তিনি, প্রভুর বচনে শুনো তাহার কাহিনী। ভোজনান্তে একদিন প্রভুদেব রায়, গ্রীষ্মকালে বিশ্রাম করেন বিছানায়। এমন সময় তথা উপনীত হন কেশবের দলভুক্ত ব্রাহ্ম দুইজন। অমৃত একের নাম ত্রৈলোক্য দ্বিতীয়, উভয়েই শ্রী প্রভুর বিশেষত প্রিয়। ত্রৈলোক্য মধুর কণ্ঠ বহু লোকে জানে, বিমোহন মন যার সঙ্গীত শ্রবণে। আজি দিনে শ্রী প্রভুর মন্ন হেস্তি, হেতু তার রাখালের অসুখ শরীর। শ্রী প্রভু আতুর প্রাণে জনে জনে কন, আরোগ্য উপায় যদি জানে কোন জন। নিরখিয়া রাখালের বয়ানের পানে, আপনি করেন প্রভু আরোগ্য বিধানে। ও রাখাল খারে তুই যাবে পরমাদ, মহৌষধি জগন্নাথ দেবেরও প্রসাদ। এই কথা বলিতে বলিতে ধীরে ধীরে, ডুবিলেন গুণমুনি ভাবেরও পাথারে। ভাবাবেশে শ্রী প্রভু করেন নিরীক্ষণ, রাখাল বালক বেশে নিজে নারায়ণ। প্রেমময় প্রেম চক্ষু প্রভুর আমার, রাখালের প্রতি হইল বাৎসল্য সঞ্চার। ভাবাবেশে রাখালের স্বরূপ দেখিয়া, ডাকিতে থাকেন তাই গোবিন্দ বলিয়া। নিরখিয়া নীলমণি যশোদা যে মতি, সেইভাবে শ্রী প্রভুর রাখালের প্রতি। এতক্ষণ ভাবে ছিল প্রভু গুণমণি, সেই হেতু ফুটিতেছিল শ্রীমুখেতে বাণী। দুইবার কেবল গোবিন্দ উচ্চারণে, কোথায় গেলেন ছাড়ি শরীর ভবনে। এই তো ছিলেন তিনি শরীর ভিতরে, চকিত গেলেন কথা কে বলিতে পারে। জড়বৎ অঙ্গে নাই বাহ্যিক চেতন, জবাব দিয়াছে কাজে ইন্দ্রিয়ের গণ। নাসাগ্রে নয়ন স্থির শ্বাসহীন প্রায়, কোন দেশে গেলা এই ঘরে ছিল রায়। এমন সময় তথা দেখা দিল আসি, গেরুয়া বসন এক কপট সন্ন্যাসী। ঠাকুর রাখালকে নারায়ণ বেশে নিজে দেখলেন, দেখে তারপরে গোবিন্দ গোবিন্দ করলেন, আবার ভাব সমাধিতে চলে গেলেন। সেই ভাব সমাধিতে গেছেন, এইবার ফিরে আসছেন একটু একটু করে, অর্ধবাহ্য অবস্থা। এমন সময় এক সন্ন্যাসী সেইখান দিয়ে গেলেন, গিয়ে মন্দিরে প্রবেশ করলেন। ঠাকুরের পুরোপুরি সচেতন অবস্থা নয়, কিন্তু তবুও তিনি তার মধ্যেই সেই সন্ন্যাসীর সমস্ত কিছু জেনে ফেলেছেন, জেনে তাকে কিরকম ভাবে সচেতন করছেন সেই অংশটুকু এখন পাঠ করব। এমন সময় তথা দেখা দিল আসি, গেরুয়া বসন এক কপট সন্ন্যাসী। কপট সন্ন্যাসী মলিন কুঞ্চিত চিতে জনগণ আগমনে, নামিতে লাগিলা প্রভু নিচে ক্রমে ক্রমে। আটক ভাবের ঘরে হইয়া এখন, আপনি আপনে কথা প্রভুদেব কন। ভাবস্থ অবস্থা বাহ্য লক্ষণ তাহার, কভু খুলে আঁখি কভু বন্ধ রাখে দ্বার। ভাবের নেশায় চক্ষে ঘোর ঘোর রাখে, বাহ্য বস্তু দর্শনের শক্তি নাহি থাকে। ইন্দ্রিয় প্রত্যঙ্গ অঙ্গ অবশ সকলে, ঠিক যেন কাঁচা ঘুমে তোলা শিশু ছেলে। ইহাতেও পূর্ণ ভাবে বিরাজে চেতন, যেখানে যা হয় হয় সব নিরীক্ষণ। মুদিত নয়নে প্রভু পান দেখিবারে, গৈরিক বসন কে বা পশিল মন্দিরে। মুদিত নয়ন অর্থাৎ তার চোখ বন্ধ আছে, কিন্তু তবুও তিনি দেখতে পেলেন কোন একজন গেরুয়া বসনধারী কেউ মন্দিরে যেন ঢুকলো। বাহ্যিক দর্শন নয় কেবল আকার, অন্তরের অভ্যন্তরে কিরূপ তাহার।
কপটতা ভানে ভরা হৃদয়ের থলি, কিছু নাই সন্ন্যাসী যাহাকে তারে বলি। সেই হেতু ভাবাবেশে মুদিত নয়ন, উপদেশে সন্ন্যাসীরে কহেন বচন। গৈরিক বসনে নহে, গৈরিক বসনে নহ ব্যবহারে যোগ্য, কোথা হৃদে পবিত্রতা বিবেক বৈরাগ্য। অযোগ্য অবস্থাপন্নে গৈরিক বসন, মঙ্গল কখনো নয় ক্ষতি বিলক্ষণ। ঠাকুর দেখলেন তাকে, যে প্রবেশ করলো তা শুধু বাহ্য অবস্থাটুকু দেখলেন, দেখেই তার ভেতরেরটুকু তিনি পড়ে নিতে পারলেন। ঠিক আলমারি, কাঁচের আলমারির ভেতরে কিছু থাকলে যেমন দেখা যায় বাইরে থেকে, সন্ন্যাসী ভেতরটা তিনি দেখে নিলেন। দেখে তিনি বললেন যে গৈরিক বসনের তুমি ব্যবহারযোগ্য নও, তোমার হৃদয় পবিত্রতা কোথায়, বিবেক বৈরাগ্য কোথায়? অযোগ্য অবস্থাপন্ন গৈরিক বসন মঙ্গল কখনো নয় ক্ষতি বিলক্ষণ। সুতরাং কেউ অযোগ্য ব্যক্তি যদি কেউ গৈরিক বসন পড়ে নেয়, সেটা তার পক্ষে কখনো মঙ্গলের হয় না, বরং ক্ষতিরই হয়। আজ এ এক অপূর্ব কথা ঠাকুরের মুখ দিয়ে শুনতে পারলাম। আজকের পাঠ এখানেই রইল, আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর।